Students, hope all of you are well. I'm also fine. Now, this is our another class. I'm Mamunur Rashid Tarukdar, senior teacher, Abdul Soban Model High School. I'm going to take the classes of active and passive voice. This is the continuation of the last class. Now I am delivering my lecture in Bangla. Students, let's have a look on the whiteboard, please. আমি বাংলায় বলছি তোমাদেরকে আমাদের অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ ভয়েস হচ্ছে আমাদের আলোচনার বিষয়। এটি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের মধ্যে থাকে। গতকালকে অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ ভয়েসে কমপ্লেক্স সেন্টেন্সের ভয়েস চেঞ্জ কীভাবে করেন আমরা একটি সেন্টেন্স মাত্র আলোচনা করেছিলাম। আজকে দেখো ওই সেন্টেন্স থেকে আবার আমি অন্য একটি সেন্টেন্সে চলে যাব। দেখো অ্যাক্টিভ ভয়েসে লিখেছিলাম উই নো দ্যাট ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ওয়াজ আ স্কলার। আমাদের এই সেন্টেন্সটিকে কীভাবে করেছিলাম দেখো, আমাদের সাবজেক্ট হলো উই, নো হচ্ছে আমাদের ট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্ব মানে সকর্ম ক্রিয়া, যে ভার্বের অবজেক্ট থাকে। এই নো ভার্বের অবজেক্ট হচ্ছে এখানে পুরো ক্লজটি, এই দ্যাট থেকে আরম্ভ করে ডক্টর শহীদুল্লাহ ওয়াজ এ স্কলার এই পর্যন্ত হলো আমাদের সাবঅর্ডিনেট একটি ক্লজ। তো এই দ্যাট সহ সাবঅর্ডিনেট ক্লজটা এখানে শেষ হয়েছে। এই পুরা ক্লজটা হচ্ছে নো ভার্বের অবজেক্ট। নো ভার্বের অবজেক্ট হচ্ছে দ্যাট থেকে সম্পূর্ণ ক্লজটি। তাহলে সম্পূর্ণ ক্লজটি যদি অবজেক্ট হয় তাহলে কি করছি আমরা এই অবজেক্টটিকে আগে নিয়ে এসেছি। দ্যাট ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ওয়াজ, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ এই পর্যন্ত আমাদের কি অবজেক্টটিকে আগে নিয়ে আসলাম। প্যাসিভ ভয়েস আমরা কি করি, অবজেক্ট আগে নিয়ে আসি, আমরা নিয়ে আসলাম। তারপরে দেখো আমাদের এটি ছিল হলো পাস্ট ইনডিফিনিট টেন্সে। টু বি ভার্ব যদি ওয়াজ আছে ঠিকই পাস্ট ইনডিফিনিট টেন্সে। তাহলে দেখো ডক্টর শহীদুল্লাহ ওয়াজ, কেমন একজন যেহেতু ওয়াজ এ স্কলার, দ্যাট ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ওয়াজ এ স্কলার। এই পর্যন্ত আমাদের আসলো সাবঅর্ডিনেট ক্লজটি। এই সাবঅর্ডিনেট ক্লজটি কি হলো, নো ভার্বের অবজেক্ট। দ্যাট ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ওয়াজ এ স্কলার লিখলাম, এই ক্লজটি লিখলাম। এখন আমাদের এখানে ভার্বটা কি আছে, এখানে ভার্ব আছে নো। নো ভার্বটি আবার আছে কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের জন্য সাহায্যকারী ভার্ব প্যাসিভ ভয়েসে আসছে ইজ। তাহলে ডক্টর শহীদুল্লাহ ওয়াজ এ স্কলার ইজ নো ভার্বের পাস্ট পার্টিসিপল হচ্ছে নোন, আর বাইর পরিবর্তে বসে কি টু আস। এই ছিল আমাদের প্রথম নিয়ম। পানি স্যার ফারুক আমি ক্লাস নিচ্ছি। এটা ছিল প্রথম নিয়ম। এটি একটি নিয়ম গেল। তাহলে কি আমাদের এই নিয়মটা কি আগে থেকে তো ছিল যে অবজেক্ট আগে আসবে, অবজেক্ট আগে আসছে। অবজেক্ট হচ্ছে দ্যাট ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ এবং কি ওয়াজ এ স্কলার। এই পর্যন্ত আমাদের এই অবজেক্টটা ছিল। এই অবজেক্টের পরে টু বি ভার্ব হিসেবে ইজ আনছি কেন, এখানে আমাদের নো ভার্বটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে আছে। এটা হচ্ছে আমাদের নো ভার্বটা আমরা জানি কি জানি, এই ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ একজন ছিলেন কি পণ্ডিত। এই নো ভার্বের অবজেক্ট হচ্ছে সম্পূর্ণ সাবঅর্ডিনেট ক্লজ। সেই সম্পূর্ণ সাবঅর্ডিনেট ক্লজটিকে নিয়ে আসলাম, আমাদের অবজেক্ট আগে আনলাম। এখানে নো ভার্ব প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, এর জন্য এম ইজ আর এই ইজ বসছে। নো ভার্বের পাস্ট পার্টিসিপল হলো কি নোন, তাহলে বসালাম নোন। তারপরে এখানে বাইয়ের পরিবর্তে নোন ভার্বের জন্য সাধারণত আমরা বসাই টু, উইয়ের পরিবর্তে আস। অর্থাৎ এখানে অন্যান্য ক্ষেত্রে আমরা কি করতাম, অন্যান্য ক্ষেত্রে আমরা এখানে লিখতাম বাই, দ্য নোন বাই আস। এই নোন বাই এর পরিবর্তে আমরা এখানে কি নিয়ে আসছে, এখানে নিয়ে আসছে আমরা হলো টু, নোন টু, উইয়ের পরিবর্তে আস, অবজেক্টিভ কেস। এই সেন্টেন্সটাকে আরেকভাবে করা যায়, সেটি দেখো। এটা প্রথম নিয়ম গেল। আরেকভাবে করা যায় অর, আমি এখানে অর লিখছি। অর উই নো আছে,
এটি হচ্ছে আমাদের প্রিন্সিপাল ক্লজ। নো ভার্ব হলো কি ট্রানজিটিভ ভার্ব। এটিকে আরেকভাবে আমি প্যাসিভ ভয়েস করে দিচ্ছি। দেখো এখানে ইন্ট্রোডাক্টরি ইট আনবো, ইট ইজ আনবো, প্রেজেন্ট ইনডিফিনিটেন্সের ভার্ব। ইট ইজ নো ভার্বের পাস্ট পার্টিসিপল হলো নোন। ইট ইজ নোন, এই যে নোন টু ইজ নোন টু আস, এটুকু আসলে ইজ নোন টু আস, ইট ইজ নোন টু আস। শুধু এই উই নো এটিকে প্যাসিভ ভয়েস করলে হয় ইট ইজ নোন টু আস। তারপরে সাবঅর্ডিনেট ক্লজ যেভাবে আসছে ওইভাবে বসাই দিতে পারি। নোন টু আস দ্যাট আমার এই সাবঅর্ডিনেট ক্লজ যেভাবে ছিল সেভাবেই বসাই দেবো। ইট ইজ নোন টু আস, প্যাসিভ ভয়েস হয়ে গেছে, সাবঅর্ডিনেট ক্লজটা পাশে বসাই দেন। দ্যাট ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ওয়াজ এ স্কলার। এটি হচ্ছে দ্বিতীয় নিয়ম। এটিকে আমরা বললাম দ্বিতীয়, সেকেন্ড রুলস। মানে দুই ভাবে করা যায়, প্রথমে একভাবে করলাম, এটা আরেকভাবে করলাম। এই দুই ভাবেই এই কমপ্লেক্স সেন্টেন্সগুলোকে করতে হয়। একটি সেন্টেন্স করলাম, তোমাদের পাঠ্য যে গ্রামার বই আছে সেই বইতে দেখবা কমপ্লেক্স সেন্টেন্সের উপর আরো ভয়েস চেঞ্জ আছে, সেগুলো দেখলে 2টা 3টা 4টা উদাহরণ দেখলে তোমরা আরো পরিষ্কার হবে। আমি এই নিয়মের মধ্যে আরেকটি সেন্টেন্স করে দিচ্ছি। আমি একটু উদাহরণ আমরা দিচ্ছি, তোমরা দেখো। People think that he is a poet. এটি আরেকটি কমপ্লেক্স সেন্টেন্স। That he is a poet, এটি আমাদের কি সাবঅর্ডিনেট ক্লজ। পরীক্ষার সময় তোমার লেখা দরকার নেই আমার এই কথা, বোঝানোর জন্য আমি বলছি যে people think that he is a poet, সাবঅর্ডিনেট ক্লজ সে that he is a poet, এটা হচ্ছে আমাদের সাবঅর্ডিনেট ক্লজ। আর প্রিন্সিপাল ক্লজ হচ্ছে people think। লক্ষ্য করতে হবে যে আমাদের ট্রানজিটিভ ভার্ব কোনটি। আমাদের ট্রানজিটিভ ভার্ব হলো think। think মানে চিন্তা করা। কি চিন্তা করে? that he is a poet, that he is a poet, এটি হচ্ছে মানুষ চিন্তা করে। তো ঠিক আছে, অবজেক্ট হচ্ছে আমাদের কি think ভার্বের অবজেক্ট হচ্ছে আমাদের পুরা এই that he is a poet। আমরা প্যাসিভ ভয়েস করি। তো প্রথমে আমরা লিখি that he is a poet, that he is a poet। আমার সম্পূর্ণ সাবঅর্ডিনেট ক্লজটি অবজেক্ট হিসেবে নো থিং ভার্বের অবজেক্ট হিসেবে আগে বসবে। that he is a poet, এই সাবঅর্ডিনেট ক্লজটি থিং ভার্বের অবজেক্ট, এটি সম্পূর্ণটি আগে বসলো, অবজেক্ট আগে আসলো। ভার্ব আছে এখানে আমাদের ট্রানজিটিভ ভার্ব হলো থিং, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে। তাহলে that he is a poet, কেমন লিখলাম? টু বি ভার্ব হিসেবে আবার একটা ইজ আসবে প্যাসিভ ভয়েসের জন্য। টু বি ভার্ব হিসেবে আসবে ইজ, এম ইজ আর। তাহলে সম্পূর্ণ ক্লজটি হচ্ছে অবজেক্ট, একটি অবজেক্ট। তাহলে এখানে সিঙ্গুলার নাম্বার হিসেবে ইজ আসবে। that he is a poet is
think এর past participle হলো thought, তাহলে that he is a poet is thought by people, thought by people, এটা আমরা প্যাসিভ ভয়েস করলাম। এখানে একটু কথা আছে, সেটি হচ্ছে এই প্যাসিভ ভয়েসটির বেলায় এরকমও থাকতে পারে দ্যাট হি ইজ এ পোয়েট ইজ থট বাই পিপল, অনেক সময় দিতেও পারে নাও দিতে পারে, কিংবা এটা কনসিডার যদি থাকে, কনসিডারেটিভ ভার্ব আছে দ্যাট হি ইজ এ পোয়েট ইজ কনসিডার্ড বাই পিপল, এটা লিখতেও পারে নাও লিখতে পারে, কিন্তু আমরা নিয়ম অনুসারে যেভাবে হয় বাই পিপল আমরা লিখলাম। এটি হচ্ছে প্রথম নিয়মে ভয়েস চেঞ্জ করলাম। দ্বিতীয় নিয়মে অর দিয়ে আবার এটা দেখাচ্ছি, এর আগের সেন্টেন্সটি উদাহরণের মতো, সেটি হচ্ছে দেখো পিপল থিঙ্ক, তাহলে এটাকে আমরা অর, ইট ইজ thought by people, আগেটা যেমন আছে it is known by us, it is thought by people, কি এই সাবঅর্ডিনেট ক্লজটি পাশে বসিয়ে দিব, আমাদের প্যাসিভ ভয়েস হয়ে গেছে। এটাকে আমরা ইমপার্সোনাল ইট বলি, ইমপার্সোনাল ইট বা ইন্ট্রোডাক্টরি ইট, এটাকে আগে আনলাম, ইট আনলাম, প্যাসিভ ভয়েসে থিঙ্কের থিঙ্কের টু ভার্ব হিসেবে এম আর বসালাম ইজ, ইট ইজ, থিঙ্কের পাস্ট পার্টিসিপল বসালাম থট, ইট ইজ থট by people, it is thought by people if that he is a poet. তাহলে এখানে কি, এটা হচ্ছে দ্বিতীয় নিয়ম, এটা হচ্ছে দ্বিতীয় নিয়ম, যার কাছে যেটা সোজা লাগে সেটাই ফলো করতে পারি, এটাও কারেক্ট এটাও কারেক্ট। এবার আমি অন্য টেন্সে এই কমপ্লেক্স সেন্টেন্স আরেকটি অন্য একটি টেন্সে আমরা পাস্ট টেন্সে দেখে কিভাবে করা যায়। যেমন ধরো we saw that a deer was drinking আইনজিতে এখানে লিখি drinking water from a stream. এটি আরেকটি কমপ্লেক্স সেন্টেন্স, এটিকে আমরা অ্যাক্টিভ আছে প্যাসিভ করব। We saw that a deer was drinking water, drinking এই আইন যেখানে আসছে drinking water from a stream, stream মানে জলাশয়, stream মানে হচ্ছে জলাশয়, একটি হরিণ জলাশয় থেকে পানি পান করছে। আমরা দেখো প্রথম নিয়মে এটিকে প্যাসিভ করি, তাহলে আমাদের অবজেক্ট হচ্ছে that a deer was drinking water from a stream, এটি আমাদের সাবঅর্ডিনেট ক্লজ। পুরো সাবঅর্ডিনেট ক্লজটি সি মানে থাকা পাস্ট টেন্স হলো ভার্বের অবজেক্ট, সম্পূর্ণ সাবঅর্ডিনেট ক্লজটি আমরা অবজেক্ট হিসেবে আগে নিয়ে আসবো। তাহলে লিখবো কি that a deer was
deer was drinking water from a stream. সম্পূর্ণ সাবঅর্ডিনেট ক্লজটি অবজেক্ট হিসেবে আগে বসলো। তার অবজেক্ট স ভার্বের অবজেক্ট সি স ভার্বের অবজেক্ট কি দেখি কি দেখলাম এ ডিয়ার দ্যাট এ ডিয়ার ওয়াজ ড্রিঙ্কিং ওয়াটার ফ্রম এ স্ট্রিম। একটি হরিণ জলাশয় থেকে পানি পান করছে। তাহলে দ্যাট এ ডিয়ার ওয়াজ ড্রিঙ্কিং ওয়াটার ফ্রম এ স্ট্রিম সাবঅর্ডিনেট ক্লজটা সম্পূর্ণ সাবঅর্ডিনেট ক্লজটা অবজেক্টের আগে নিয়ে আসলাম। আর পাশে এখানে পাস্ট ইন্ডিপেন্ডেন্সে স সি স পাস্ট ইন্ডিপেন্ডেন্সে প্যাসিভ ভয়েসে টু ভার্ব হিসেবে বসে কি ওয়াজ অথবা ওয়্যার। সম্পূর্ণ ক্লজটি একটি সিঙ্গেল আইডিয়া, সেজন্য এটাকে আমরা এটাকে সিঙ্গুলার নাম্বার হিসেবে ধরে আমরা এখানে ওয়াজ বসাবো। কি বসাবো? ওয়াজ। দ্যাট এ ডিয়ার ওয়াজ ড্রিঙ্কিং ওয়াটার ফ্রম এ স্ট্রিম লিখলাম ওয়াজ। সি ভার্বের পাস্ট পার্টিসিপল বলবে কি সিন। সি ভার্বের পাস্ট পার্টিসিপল হবে কি এস ডব্লিউ এন সিন। ওয়াজ সিন বাই আস। এটি হচ্ছে প্রথম নিয়মে করলাম, প্রথম নিয়ম। এটাকে আমি ধরছি প্রথম নিয়ম, ঠিক আছে? প্রথম নিয়মে করলাম এটাকে। আবার এটাকে দ্বিতীয় ভাবে আমরা অর দিয়ে আরেক ভাবে করতে পারি। সেটি কি হবে দেখো, ইন্ট্রোডাক্টরি ইট আর অর দিয়ে আবার অর দিয়ে আরেকটা করতেছি। দেখো ইট ওয়াজ পাস্ট টেন্সের ভার্ব, প্যাসিভ ভয়েসের জন্য টু বি ভার্ব হিসেবে বললাম ইট ওয়াজ। সি ভার্বের পাস্ট হচ্ছে সিন, ইট ওয়াজ সিন বাই আস। ইট ওয়াজ সিন বাই আস প্রিন্সিপাল ক্লজ যেটা আছে, এই ক্লজটা কি করলাম আমরা প্যাসিভ। কেন? এটি হচ্ছে একমাত্র আমাদের কি সি স, এটি হচ্ছে আমাদের ট্রানজিটিভ ভার্ব। এই ট্রানজিটিভ ভার্বেরই আমরা কি প্যাসিভ ভয়েস করলাম ইট ওয়াজ সিন বাই আস। তারপরে সাবঅর্ডিনেট ক্লজটা যেভাবে আছে এইভাবে বসাই দিতে পারি। দ্যাট ইট ওয়াজ সিন বাই আস। দ্যাট থেকে যা আসছে সম্পূর্ণ সাবঅর্ডিনেট ক্লজটা আমরা লিখি দ্যাট এ ডিয়ার was drinking water from a stream. এই হচ্ছে আমাদের এটি প্যাসিভ ভয়েস। দ্বারা আমরা এটি আরেকটি সেন্টেন্স আমরা দেখলাম কিভাবে প্যাসিভ করা যায়। হ্যাঁ, যে কথাটি কালকে আমি বলেছিলাম তোমাদের যে ডাবল প্যাসিভ শুড বি অ্যাভয়েডেড। যদি এখানেও দেখা যায় কি ট্রানজিটিভ ভার্ব আছে, এই ভেতরেও আরেকটি ট্রানজিটিভ ভার্ব আছে, তখন যে কোনো একটি ভার্বের প্যাসিভ ভয়েস করব, দুইটি ভার্বের এই প্যাসিভ ভয়েস করব না। কোনো গাইডে দেওয়া আছে ডাবল প্যাসিভ, কিন্তু অ্যাকর্ডিং টু পিকে দে সরকার ডাবল প্যাসিভ শুড বি অ্যাভয়েডেড। অর্থাৎ দুই জায়গায় প্যাসিভ ভয়েস কি করতে হবে? অ্যাভয়েড করতে হবে, এড়িয়ে যেতে হবে। কারণ এটা কি সেন্টেন্সে কি হবে, ইংলিশে বলে হ্যাঁ টু অ্যাভয়েড দি অ্যাম্বিগুইটি, অর্থাৎ অ্যাম্বিগুইটি অস্পষ্টতা দূর করার জন্য। অর্থাৎ সেন্টেন্সটা অস্পষ্ট, মিনিংয়ের দিক থেকে অস্পষ্ট হতে পারে, সেই জন্য এটিকে ডাবল প্যাসিভ করতে নিষেধ করেছে। আমরা সেজন্য বললাম না। এই সেন্টেন্সটা অবশ্য করা যাবে না, এরকম একটি সেন্টেন্স আমরা দেখি পাই কিনা। যদি এরকম হয় যে we saw that a tiger caught a deer. লক্ষ্য করো এই সেন্টেন্সে দুইটি ট্রানজিটিভ ভার্ব আছে। উই স আমরা দেখলাম, কি দেখলাম?
দ্যাট এ টাইগার কট ধরলো, কি ধরেছিল? আর ডিয়ার একটি হরিণকে ধরেছে। এখন এইখানে কিন্তু ডাবল প্যাসিভ করা যাবে না, এই সেন্টেন্স ডাবল প্যাসিভের প্রশ্ন আর কি। হয় এই ভার্বের আমরা কি প্যাসিভ ভয়েস করব, নয়তো এই ভার্বের করবো। তবে সাধারণত প্রিন্সিপাল ভার্বেরই আমরা প্যাসিভ ভয়েস করবো। অর্থাৎ সেই আগের নিয়মে দেখো যে a tiger caught, that a tiger caught a deer, সব আগে পাস্ট পার্টিসিপল, সেজন্য কি পুরো সাবঅর্ডিনেট ক্লজ আনার পরে আমরা দুই ভার্ব হিসেবে আমরা ওয়াজ। that a tiger caught a deer was seen, was see থেকে saw থেকে see পাস্ট পার্টিসিপল see saw seen, that a tiger এই পুরো সাবঅর্ডিনেট ক্লজ থেকে নিয়ে আসলাম এই পর্যন্ত। তারপরে টু ভার্ব হিসেবে পাস্ট টেন্স আছে দেখে এখানে আমরা আনলাম কি was, টু ভার্ব হিসেবে সি ভার্বের পাস্ট পার্টিসিপল নাম হলো seen। that a tiger caught a deer was seen, তারপরে by উই থেকে আসবে হলো আস। এটা হলো প্রথম নিয়মে করলাম, প্রথম নিয়ম এটা আমরা এইভাবে করলাম, ফার্স্ট রুলস। আমরা দ্বিতীয় আরেকটি নিয়মে করতে পারি সেই আগের মতো। it was seen, it was seen by us, প্যাসিভ ভয়েস করলাম। ইন্ট্রোডাক্টরি ইট আনলাম, সবটা পাস্ট টেন্সের যেহেতু সেজন্য একটু ভার্ব হিসেবে ওয়াজ হয়, এখানে ওয়াজ আসলো সিঙ্গুলার নাম্বার হিসেবে। ইট যেহেতু আছে এখানে সাবজেক্ট, ইট ওয়াজ সি ভার্বের পাস্ট হলো সিন, ইট ওয়াজ সিন উই থেকে বাই আস, ইট ওয়াজ সিন বাই আস, সেকেন্ড রুল। পরে সাবঅর্ডিনেট ক্লজ যেভাবে আসে বসিয়ে দিব, দ্যাট it was seen by us that a tiger, কি করছে, a tiger caught, a tiger caught a deer। ঠিক আছে, সরকারের বইয়ে সেই নিয়মটি ফলো করলাম কি ডাবল প্যাসিভ করলাম না, অর্থাৎ a tiger caught a deer এটা কিন্তু প্যাসিভ ভয়েস করা যায়। তখন কি করা যায়, এ ডিয়ার ওয়াজ কট বাই এ টাইগার, দুটি প্যাসিভ ভয়েস একসাথে গ্রহণযোগ্য না, এটি ব্যাড ইংলিশের পর্যায়ে পড়বে এবং অ্যাম্বিগুইটি হবে বাক্যের অর্থ প্রকাশের দিক থেকে। অ্যাম্বিগুয়াস মানে হচ্ছে কি অস্পষ্ট, অর্থের দিক থেকে মিনিংয়ের দিক থেকে অস্পষ্ট, সেটা করা যাবে না। সেন্টেন্স তৈরি করা যাবে বাট মানে ইট ইজ নট এ গুড ইংলিশ, এটা হচ্ছে মুদ্রা কথা, সেটা খেয়াল রাখতে হবে। এই জন্য আমরা এক সাইড করলাম। কেমন? আবার শুধু এটা দিয়ে করা যায়, সাবঅর্ডিনেট ক্লজকে করা যায়, সেটি দেখো। সেটিও দেখো, অর এভাবে করা যায়। we saw that লিখলাম। আমরা সাবঅর্ডিনেট ক্লজ থেকে প্যাসিভ ভয়েস করব। এ টাইগার কট এ ডিয়ার, এ টাইগার কট এ ডিয়ার, এখানে এ টাইগার সাবজেক্ট, সাবঅর্ডিনেট ক্লজের সাবজেক্ট এ টাইগার, কট ভার্ব হলো পাস্ট টেন্সে, এ ডিয়ার হলো তার অবজেক্ট। তাহলে উই স দ্যাট এ ডিয়ার ওয়াজ, ক্যাচ কট কট পাস্ট পার্টিসিপল থাকবে, এ ডিয়ার ওয়াজ কট, a deer was caught by a tiger। অর্থাৎ শুধু সাবঅর্ডিনেট ক্লজটাকে এখানে কি প্যাসিভ ভয়েস করলাম। কেমন? a deer was caught by a tiger, শুধু সাবঅর্ডিনেট ক্লজটাকে আমরা কি করলাম প্যাসিভ ভয়েস করলাম। এভাবেও করা যেতে পারে, কিন্তু এখানে এইটাকেও আমরা যদি লিখি ইট ওয়াজ সিন বাই আস দ্যাট a deer was caught by a tiger, ডাবল প্যাসিভ হয়ে যাবে। ডাবল প্যাসিভটা অ্যাভয়েড করতে হবে, সেটা করা যাবে না। এটি আমাদের দেশের গ্রামার বইগুলোতে লেখেনি,
ভারতের থেকে একটি বই আছে, এ টেক্সট বুক অফ হায়ার ইংলিশ গ্রামার বাই, লেখক হচ্ছে গিয়ে অথার হচ্ছে গিয়ে পি.কে. দে সরকার। ওনার বইতে বলা আছে যে ডাবল প্যাসিভ শুড বি অ্যাভয়েডেড। তাহলে এই দুইভাবে করা যায়। তা আমরা তিনটি কমপ্লেক্স সেন্টেন্স দেখলাম প্যাসিভ ভয়েস কিভাবে করা হয়। আরেকটি সেন্টেন্স আমরা দেখি, এটি তো দ্যাট যুক্ত কমপ্লেক্স সেন্টেন্স প্যাসিভ ভয়েস করলাম। অন্যান্য ক্ষেত্রে কি করা যায় সেরকম একটি সেন্টেন্স আমি দেখি। যেমন ধরো ইফ ইউ আর পাঞ্চুয়াল, ইফ ইউ আর পাঞ্চুয়াল, তুমি যদি সময়নিষ্ঠ হয় তাহলে কি হবে? ইফ ইউ আর পাঞ্চুয়াল you can finish your work timely। এটি আরেকটি কমপ্লেক্স সেন্টেন্স। সাধারণত এই ইফ যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সগুলোকে প্যাসিভ ভয়েসে পরীক্ষায় এরকম আমার চোখে পড়েনি দিয়েছে কিনা, উপরে দেয় না। তারপরও সিস্টেমটা জানা থাকা দরকার, কিভাবে এই ধরনের সেন্টেন্স যদি পরীক্ষা থাকে আমরা কিভাবে এই সেন্টেন্সগুলোকে প্যাসিভ করব সেটা তোমাদের জানা থাকা দরকার। এখানে খেয়াল করো, সাবঅর্ডিনেট ক্লজ টু ইফ ইউ আর পাঞ্চুয়াল, এটা কিন্তু খুবই ভার্ব আছে, সুতরাং এটা কি প্যাসিভ ভয়েস করা যাবে না। প্যাসিভ ভয়েস করতে হবে আমাদের কি প্রিন্সিপাল ক্লজে, ইউ ক্যান ফিনিশ ইউর ওয়ার্ক টাইমলি। ইচ্ছা করলে আমরা যেভাবে আছে এই ফর্মে রেখে আমরা এটাকে প্যাসিভ করতে পারি। দেখো আমাদের সাবঅর্ডিনেট ক্লজ যেভাবে আছে এইভাবেই রাখি আমরা। ইফ ইউ আর পাঞ্চুয়াল, ইফ ইউ আর পাঞ্চুয়াল আমরা সাবঅর্ডিনেট ক্লজে রাখলাম। এখন আমাদের ভয়েস চেঞ্জ করতে হবে কোনটার? এই যে সাবজেক্ট ইউ, ক্যান মডাল ভার্ব, ফিনিশ হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। কি ফিনিশ করবে? ইওর ওয়ার্ক অবজেক্ট। কখন? টাইমলি। কিভাবে? টাইমলি। ইফ ইউ আর পাঞ্চুয়াল আমরা লিখলাম সাবঅর্ডিনেট ক্লজ, শুধু প্রিন্সিপাল ক্লজটা আমরা কি করব? প্যাসিভ ভয়েস করব। তাহলে আমরা দেখি কিভাবে করব। ইউ ক্যান ফিনিশ ইওর ওয়ার্ক টাইমলি, অবজেক্ট হচ্ছে এখানে ইওর ওয়ার্ক, অবজেক্টটা আগে আসবে, ইওর ওয়ার্কটা আমরা এখানে কি আগে আনবো। ইফ ইউ আর পাঞ্চুয়াল, তারপর দেখো কমা, ইওর ওয়ার্ক ক্যান ফিনিশ আছে, তাহলে ইওর ওয়ার্ক মোডাল ভার্ব আছে ক্যান থেকে কি হবে? প্যাসিভ ভয়েসে ক্যান বি, মে থাকলে মে বি, মাইট থাকলে মাইট বি। তাহলে দেখো ইওর ওয়ার্ক ক্যান ছিল ক্যান বি, মূল ভার্বটা আমাদের হলো ফিনিশ, দিস ইজ এটা হচ্ছে আমাদের প্রিন্সিপাল ভার্ব এবং এটি ট্রানজিটিভ ভার্ব। তাহলে ইওর ওয়ার্ক ক্যান বি ফিনিশড, এফ আই প্যাসিভ ভয়েসে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। Your work can be finished timely by you। এই যে ইউ ছিল বাই ইউ বসলো, তাহলে আমরা সাবঅর্ডিনেট ক্লজ যেভাবে আছে অক্ষত রাখলাম, প্রিন্সিপাল ক্লজটাকে আমরা প্যাসিভ ভয়েস করলাম। অবজেক্ট ইওর ওয়ার্ক, এই যে অবজেক্ট ইওর ওয়ার্ক আগে আনলাম, তারপরে ক্যান থেকে আসলাম আমরা ক্যান বি, মোডাল ভার্ব যেহেতু আছে, মূল ভার্ব ছিল ফিনিশ, ফিনিশড হলো ক্যান বি ফিনিশড বাই টাইমলি হবে, সরি টাইমলি, এখানে টাইমলি বাই ইউ। তো যদিও আমি এটি ক্লাস 9-এর ছাত্রদের জন্য নিয়েছি,
ক্লাস 9-এর স্টুডেন্টদের জন্য অ্যাক্টিভ প্যাসিভ ভয়েস বোঝাচ্ছিলাম। আমাদের তিনটা ক্লাস নিয়েছি। তোমরা যদি একটু বোঝার চেষ্টা করো তাহলে কমপ্লেক্স সেন্টেন্সগুলো তোমাদের কাছে কঠিন হবে, তবে প্র্যাকটিস করতে হবে। তোমাদের আলাদা কোনো হোমওয়ার্ক দিচ্ছি না, তোমরা তোমাদের যে গ্রামার বই আছে সেই গ্রামার বইয়ের ভিতরে কমপ্লেক্স সেন্টেন্সে যে প্যাসিভ ভয়েসের প্রবলেমগুলো দেওয়া আছে, অথবা তোমরা যদি টেস্ট পেপার থেকে খুঁজে খুঁজে বের করে এক একটা বছরের কমপ্লেক্স সেন্টেন্স থাকে 2-1টা এগুলোকে পড়ো। হ্যাঁ, এটি আমি তোমাদেরকে হোমওয়ার্ক এভাবে মুখে মুখে দিয়ে দিলাম, তোমরা এগুলি গাইড থেকে করবে। প্রবলেম হলে তোমরা ইউ ক্যান টক টু মি ওভার ফোন আর মোবাইল ফোন। আল্লাহ হাফেজ।